হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো এরকম রুক্ষ ড্যামেজ যাদের চুল, তাদের চুলটা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা স্ট্রেট করবেন। কারণ অনেকের বাড়ি কিন্তু অ্যালোভেরা আছে, কিন্তু কিভাবে ব্যবহার করে আপনাদের এই রুক্ষ ড্যামেজ চুল সোজা করবেন সেটা নিজেরাই জানেন না। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেব যে দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা অ্যালোভেরার পাতা নিয়েছি। আর 2টা অ্যালোভেরা আমি কিন্তু গাছ থেকে তুলে নিয়েছি। আপনারা অনেকের বাড়িতে কিন্তু অ্যালোভেরা চাষ করে, অর্থাৎ টফে লাগিয়ে রাখে শখের বশত, কিন্তু কিভাবে ব্যবহার করলে বেটার রেজাল্ট পাবেন এটা নিজেরাই জানে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ তারা কিন্তু এটা ব্যবহার করে আপনাদের চুলকে স্ট্রেট করতে পারেন, চুলকে নরম সফট এবং শাইনিং করতে পারেন। আর যারা রিবন্ডিং করেছেন তারা রিবন্ডিং চুলেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন, কারণ রিবন্ডিং করার পরে কিন্তু চুল ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই চুল যাতে না ভাঙে সেই জন্য আপনারা কিন্তু এই প্যাকটি ব্যবহার করতে পারেন, কারণ চুল ভেঙে গেলে কিন্তু আপনার চুলটা খাটো হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই প্যাকটি ব্যবহার করবেন, তাহলে আপনাদের ভালো হবে। আমি এরকম একটা পানি নিয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, কারণ অনেকের অ্যালার্জির সমস্যার কারণে চুলে দেওয়ার সাথে সাথে চুলের গোড়া ভিতরে চুলকাতে শুরু করে আর বেশিক্ষণ রাখতে পারে না। তো এই জন্য আপনারা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন, তারপরে আপনারা এর যে জেলটা আছে সেটা বের করে নেবেন। তো আমি আপনাদের সেই জন্য দেখিয়ে দিচ্ছি যে আমি এই জেলটা কিভাবে বের করে নিচ্ছি। আমি কিন্তু এখানে জাস্ট ভিতর থেকে এখানে চিরুনির সাহায্য নিতে পারেন বা কাঁটা চামচের সাহায্য নিতে পারেন, যার কাছে যেটা আছে। আমি এখানে কিছুই করলাম না, কারণ আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো এই জন্য আমি আর এত কিছু করলাম না। সবগুলো জেল আমি আস্তে আস্তে বের করে নেব। এভাবে বের করে নিলে কি হবে যে আপনাদের একটুও জেল পাতার ভিতর থেকে যাবে না। তো সবগুলো জেল আমি বের করে নিয়ে তারপরে আমি করব। আরও একটি কথা বলে রাখি যে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পান। আর অনেক তথ্যপূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, চুলের বিষয়, স্কিনের বিষয়, বিভিন্ন বিষয়, আপনাদের বিভিন্ন প্রবলেমের সমাধান আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আমার সবগুলো জেল কিন্তু এভাবে বের করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি এই জেলের ইয়েটা সম্পূর্ণ আমি ব্লেন্ডারে দিয়ে নেব। আরও একটি কথা বলে রাখি, ব্লেন্ডারে দিয়ে নেবো এই ধরনের, কারণ এভাবে দিলে কিন্তু আপনি দেখা যায় জেলটা ভালোভাবে মাথায় দিতে পারবেন না বা চুলে লাগাতে পারবেন না। তো এই জন্যে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসলাম, যাতে আমার সুন্দর একটা ক্রিমি একটা ভাব হয়, যাতে আমি মাথায় দিতে পারি। তো আমার সম্পূর্ণটা হয়ে গেছে, আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছেন যে কিন্তু একটা ফেনা ভাব আসছে। ফেনা ভাব মানেই কিন্তু এখানে খারাপ কোনো কিছু না। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু এই জেলটা বের করে নেবেন। চুল কম হলে কম দেবেন, বেশি হলে বেশি দেবেন। যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা আমারই করা হয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো দেবো। তবে আরও একটি কথা বলে রাখি যে যাদের অ্যালার্জির সমস্যা তারা কিন্তু বেশি দেখবেন, একবার ট্রাই করে দেখবেন। যদি দেখেন যে না, আমার এখানে অ্যালার্জির সমস্যা হচ্ছে, আমার চুলকাচ্ছে মাথা, তাহলে এটা বাদ দিয়ে আপনারা কিন্তু তিসি বীজের জেলটা ব্যবহার করতে পারেন, কারণ তিসি বীজের জেলটাও কিন্তু আপনাদের হেয়ারের জন্য খুবই ভালো হবে। কারণ যাদের চুলের এই বিভিন্ন প্রবলেমগুলো আছে, কারণ অনেকের কিন্তু যে বাড়িতে আছে অ্যালোভেরা আছে বিধায় অ্যালোভেরা দিতে পারে না তা না, কিন্তু অনেকের কিন্তু অ্যালার্জির প্রবলেমের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তাদেরকেই বলবো যে যাদের অ্যালার্জির সমস্যা তারা এখানে তিসি বীজের জেলটা ব্যবহার করবেন। যা না আমরা হেয়ারের যত্ন নিতে চাই কিন্তু আমরা অ্যালোভেরা দিতে পারছি না, সেই ক্ষেত্রে আপনারা তিসি বীজের জেলটা ব্যবহার করবেন। তো আমি এখানে আমার যতটুকু লাগবে আমি ততটুকু আলাদা করে নিলাম। আর আরও একটি কথা বলে রাখি যে আপনার কিন্তু চুলে এটা ব্যবহার করে 1 থেকে 1.5 ঘন্টা রাখবেন, অবশ্যই রাখবেন। আর অ্যালোভেরা যেহেতু ঠান্ডা, যাদের ঠান্ডার সমস্যা তারা অবশ্যই 1 ঘন্টা রাখলেই হবে, 1.5 ঘন্টা রাখা লাগবে না। আমি তিসি বীজের জেলের কথাটা বললাম এই কারণেই, আমি এর সাথেও কিন্তু ডিমের সাদা অংশ তিসি বীজ দিতে পারেন আপনি। তো আমি এখানে দেখেন একটা ডিমের সাদা অংশ দিয়ে নিলাম। আপনারা কিন্তু ডিমের সাদা অংশ এখানে অবশ্যই দিবেন, তাহলে আপনাদের চুলটা মজবুত হবে, নরম হবে, সফট হবে। এখানে আপনারা মানে যদি মনে করেন যে আমরা অ্যালোভেরার মানে যে জেলটা, এটার পরিবর্তে আমরা তিসি বীজের জেলটার সাথে ডিমের সাদা অংশ দেবো, সেটাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর এখানে আমি দিয়ে দেবো আমি যে তেলটা ব্যবহার করি বাজারে সেটা, তবে আপনারা চেষ্টা করবেন সেটা ব্যবহার করা, না হলে যে কোম্পানি ব্যবহার করেন সে কোম্পানি ব্যবহার করতে পারেন। আমি এই তেলটা ব্যবহার করি। তো আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই তেলটা আমি দিয়ে নেব পরিমাণ মতন, মানে যতটুকু আমার চুলে লাগবে। আর আপনারা যদি কিনা অন্য কোম্পানি ব্যবহার করেন বা অনেকেই অর্গানিক যে নারকেলের তেল আছে
সেটা ব্যবহার করেন সেটাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। যাই হোক এখানে পরিমাণ মতন দিয়ে নিলাম। আরও একটি কথা বলে রাখি যে এটা কিন্তু আপনারা বানিয়ে স্টোর করতে যাবেন না, কারণ স্টোর করলে কিন্তু চুলে ভালো রেজাল্ট পাবেন না। কারণ এটা যখনই বানাবেন তখনই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। কারণ যেহেতু সব কিছু অর্গানিক, এটা স্টোর করার কি দরকার বলেন? এটা যদি তখন তখন বানিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। নতুবা অনেকে দেখা যায় কি, আমার তো মোটেই সময় নাই, তারা একদিন বানিয়ে 2 দিন ব্যবহার করতে পারেন, কিন্তু একদিন বানিয়ে 1 মাস অবধি ব্যবহার করবেন, এরকমটা করবেন না প্লিজ। আর আমার এই ভিডিওটি যদি পেজ থেকে দেখেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেল থেকে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো মাথায় দিয়ে আপনারা অবশ্যই কিন্তু চুলটা এভাবে স্ট্রেট করে রাখবেন। 1 থেকে 1.5 ঘন্টা আপনারা চুলে লাগিয়ে রাখবেন, তারপরে ধুয়ে ফেলবেন। ভিডিওটি ভালো লাগ